পিরোজপুর জেলার নজিবপুর উপজেলার ৩ নম্বর দেওলবাড়ি দোবরা ইউনিয়নের চেয়ারম্যান FM রফিকুল আলম বাবুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে চেয়ারম্যান FM রফিকুল আলম বাবুল স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তিনি জানান, ২০২৫ সালের ২০ মার্চ নৌকা প্রতীকের পরাজিত পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে একটি মানববন্ধনের আয়োজন করে। তিনি আরও বলেন, আমি ২০১১ সাল থেকে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে আসছি এবং সে কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরেও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একটি মহল মিথ্যা অভিযোগ রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এছাড়াও ৬ আগস্ট ২০২৫ তারিখে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি ২৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঢাকায় চিকিৎসার জন্য অবস্থান করছিলাম। তাহলে কিভাবে আমি জমি দখলের মতো কাজে জড়িত থাকলাম? সংবাদ সম্মেলনে ইউনিয়নের সকল মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকরা উপস্থিত ছিলেন এবং তারা একসঙ্গে দাবি করেন যে চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা সকল ষড়যন্ত্র বন্ধ করে এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান FM রফিকুল আলম বাবুলকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।